আসসালামু আলাইকুম। শাদাব ভয়েসে আপনাদের সবাইকে স্বাগতম। কল্পনা করুন একটি শহর যেখানে প্রতিদিন হাজার হাজার বই লেখা হচ্ছে, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞানী, চিকিৎসক, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিকরা জড়ো হচ্ছেন, যেখানে জ্ঞানকে ধন সম্পদের চেয়েও বেশি মূল্য দেওয়া হতো। আজ থেকে প্রায় ১২০০ বছর আগে এমন একটি শহর সত্যিই ছিল। সেই শহরের নাম বাগদাদ। এটি শুধু একটি রাজধানী ছিল না, এটি ছিল মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানকেন্দ্র। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে বাগদাদ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও জ্ঞান সমৃদ্ধ নগরীতে পরিণত হয়েছিল এবং কিভাবে এক ভয়াবহ আক্রমণে সেই স্বর্ণযুগের অবসান ঘটে। খ্রিস্টাব্দ ৭৬২ সাল, আব্বাসীয় খলিফা আল মানসুর টাইগ্রিস নদীর তীরে নতুন একটি রাজধানী নির্মাণের সিদ্ধান্ত নেন। শহরটি অত্যন্ত পরিকল্পিতভাবে নির্মিত হয়। এর বৃত্তাকার নকশার কারণে ইতিহাসে এটি রাউন্ড সিটি নামেও পরিচিত। রাজপ্রাসাদ, প্রশাসনিক ভবন, মসজিদ, বাজার এবং আবাসিক এলাকা সবকিছু ছিল সুপরিকল্পিত। অল্প সময়ের মধ্যেই বাগদাদ ইসলামী বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু বাগদাদের সবচেয়ে বড় পরিচয় ছিল জ্ঞান চর্চা। এখানে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত বাইতুল হিকমা বা হাউস অব উইজডম। এটি ছিল শুধু একটি গ্রন্থাগার নয়, এটি ছিল গবেষণা, অনুবাদ এবং নতুন জ্ঞান সৃষ্টির কেন্দ্র। গ্রিক দার্শনিকদের রচনা, ভারতীয় গণিত, পারস্যের জ্ঞান এবং অন্যান্য সভ্যতার বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ আরবিতে অনুবাদ করা হয়। সেই জ্ঞানের ভিত্তিতে নতুন নতুন গবেষণা শুরু হয়। গণিতে বীজগণিতের বিকাশ, জ্যোতির্বিজ্ঞানে উন্নত পর্যবেক্ষণ, চিকিৎসা বিজ্ঞানে হাসপাতাল ও চিকিৎসা শিক্ষা, ভূগোল, বাগদাদ ছিল রসায়ন শুধু এবং বিদ্যার শহর দর্শনে নয়, অসাধারণ এটি ছিল অগ্রগতি। আন্তর্জাতিক সব বাণিজ্যেরও মিলিয়ে প্রাণকেন্দ্র। বাগদাদ হয়ে ওঠে চীন থেকে বিশ্বের রেশম, অন্যতম ভারত গুরুত্বপূর্ণ থেকে জ্ঞান মশলা, নগরী। আফ্রিকা থেকে মূল্যবান পণ্য এবং ইউরোপ থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন। শহরের বাজারগুলো ছিল প্রাণবন্ত। বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও ধর্মের মানুষ এখানে পাশাপাশি বসবাস করতেন। এই বৈচিত্র্য নতুন ধারণা ও উদ্ভাবনের পথ আরও উন্মুক্ত করে। কিন্তু ইতিহাসে কোনো স্বর্ণযুগই চিরস্থায়ী নয়। ১২৫৮ সালে মঙ্গল নেতা হুলাগু খান বাগদাদ আক্রমণ করেন। শহরটি ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়। অসংখ্য ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রন্থাগার ধ্বংস হয়ে যায়। অনেক ঐতিহাসিক দলিলও হারিয়ে যায়। ইতিহাসবিদদের মতে এই আক্রমণ মধ্যযুগের অন্যতম বড় সাংস্কৃতিক বিপর্যয়, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিভিন্ন গবেষণায় কিছু পার্থক্য রয়েছে। আজকের বাগদাদ একটি আধুনিক শহর, কিন্তু তার অতীত এখনও মানব সভ্যতার ইতিহাসে উজ্জ্বল। বাগদাদ আমাদের শেখায়, একটি সভ্যতা তখনই মহান হয় যখন সে জ্ঞানকে সম্মান করে, গবেষণাকে উৎসাহ দেয় এবং বিভিন্ন সংস্কৃতির জ্ঞানকে গ্রহণ করে নতুন কিছু সৃষ্টি করে। এই কারণেই বাগদাদের নাম আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আপনি যদি ইতিহাসের এমন আরও অজানা কাহিনী জানতে চান, هذا তাহলে الكتاب আমাদের يذكر সঙ্গে থাকুন। حركة النجوم. পরবর্তী نعم، পর্বে আবার وهنا দেখা وصف হবে। دقيق للكسوف. আল্লাহ হাফেজ। الإسطرلاب يؤكد هذه الحسابات. هذا تقدم عظيم في علم الفلك. لنتشارك هذه المعرفة.